বুড়া, তার মধ্যে ঠান্ডার দিন, এর ভিতরে ঠান্ডা দিয়া ভোজন করছে পীর ভেটকি দিয়া মরে রয়েছে। অনে ভাই আজকে আমি ভজনের টিকি কিনা কইতারি না। ঘুমের ঘরে অনেকের বাংলাই বলি একটা স্বপ্ন দোষ হয়, মাইন্ড করেন না। যখন একটা মানুষ তরিকা নেয় তখন তার গুরু তার দয়াল তো তার সাথেই থাকে। যখন এই ঘুমের ঘরে চুরিটা হয় তখন দয়াল কোথায় থাকে? ভাই প্রেমের খেলাটা খেলতারে নাই রে রাখি, এই জন্য ওই খেলা ফতিটা সবাই পায় নাই। এই আখি সরকার, তোমার কাছে আমার ছোট একটা কথা জানবা, তুমি কই তো খেলা ফতি এটা অর্থ কি? মুর্শিদ কেবলা বুঝতে পারেন যে না, আমার এই ভক্তটা আমার খেলাফত পাওয়ার সে যোগ্য, আমার দায়িত্ব প্রতিনিধিত্ব সে অর্জন করার দায়িত্ব এবং এটাকে রক্ষা করার তার যোগ্যতা আছে, তবেই একজন গুরু একজন ভক্তকে খেলাফত দান করে। সমস্ত প্রশংসায় মহান আল্লাহ তাআলার। আমি আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে জান মাল মান সম্মান সব কিছুর মালিক আমার একমাত্র মহান আল্লাহ পাক। আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে এটা কমাই দিয়েন না ভাই, উপরেরটা কমালে তো হবে না। যাকে সৃষ্টি না করলে আমাকে আপনাকে এই পৃথিবীকে আল্লাহ পাক সৃজন করতেন না। তিনি আর কেউ নন, তিনি আমাদের দুজাহানের বাদশাহ সরকারে দু আলম, মক্কার মতি, মদিনার জ্যোতি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই একবার পাক জবানে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুর পাকের সম্মান গুণগান যেন আমরা অন্তরে ধারণ করতে পারি, লালন করতে পারি। গতকাল 26শে আগস্ট আমার দয়াল নবীর শুভ আগমন দিবস চলে গেছে। আমাদের এই দরবারটায় বিশেষ করে, আমি অনেক দরবারেই গেছি, কোনো দরবারকে ছোট করে বলছি না, আমাদের এই দরবারটা আমাদের মুর্শিদ কেবলার দরবারে যতক্ষণ ভরে আমার নবীর নামে দরুদ কিয়াম হয়, এটা অন্যান্য দরবারে খুব কম হয়। আমার অনেক তরিকার ভাইরা আমাকে অনেক টাকা দিয়ে দোয়া করেছেন, আশীর্বাদ জানিয়েছেন, ভক্তি শ্রদ্ধা জানাই। প্রচন্ড গরম, থাকা যাইতেছে না, তারপরও দয়ালের অনেক রহমত, অনেক নেয়ামত, অনেক বরকত। তারপরও যে দূর দূরান্ত হতে মানুষ আসছেন, আপনারা আসছেন, বসছেন, যারা আমার তরিকার ভাই আছেন তারা তো আছেনই, দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা হলো আমার মুর্শিদের দরবারে আপনারা আসছেন। এই জন্য আমি অন্তরের স্থল থেকেই আপনাদের জন্য আমি ভক্তি শ্রদ্ধা জানাই। আমি তো একটা কঠিন বিপদে পড়ে গেলাম। কঠিন বিপদটা কি জানেনি? কে আমার কাছে হৃদয় ভাই যখন ফোন দিল, জাপাই বা শিল্পী কাকে রাখা যায়, তেম বললাম আপনাদের কারে মনে চাই। শাহ আলম কাকাই অনেকবার আমাদের দরবারে আগে গেছে আর আইছে, কিন্তু অনেক দিন হয় কাকারে আর নেওয়া হয় না। এবার কি কাকারে কয়ে দিমু? আমি কইলে তো ভালোই হয়, তাই না? মামার সাথে এখনো আমার গান হয় নাই, আর অনেক দিন ধরে আমি আম্মার সাথেও তেমন একটা যাওয়া আসা নাই, মোটামুটি দেখা সাক্ষাৎ নাই। তেও সিলাই দেখা সাক্ষাৎ তৈব। তা আমার কাছে মনে হইতেছে এখন কি খালকা একটা কুমিরি আনলাম নাকি, এমনটা মনে হইতেছে না? কইতেছে আমি বন্ধনার আগে আমি কাউরেই কিছু কই না, আজকে আর টিকতে পারতেছি না। এই জন্য খুব টাইট করে আমার লগে ফাইট করা শুরু করছে আমার বাবাই। শুনেন, আমার সাথে অপু ভাইয়ের সাথে প্রেমের একটা আড়াআড়ি আছে। হ্যাঁ, এটা অনুরাগও বলতে পারেন, যাই মন চায় তাই বলতে পারেন, তবে ভালোবাসা আছে, যেহেতু আমার ভাই।
এরা তো আমি ফেলাই দিতে পারি না, আর এ আমারে ফেলাই দিতে পারবো না। এ আমারে ফোন দেয় না, খোঁজ খবর নেয় না। বাবাই পর্যন্ত কয়ে দিছে যে আলিফ তুমি কিন্তু আখিরে ফোন দিবা, মনে আসেনি আপনার? মনে আসেনি অপু ভাই? কিন্তু ভুলক্রমেও আমারে ফোন দেয় না। তাহলে এ কি বাবার আদেশ অমান্য করছে না? হ্যাঁ করছে। করছেনি? আর আমি হইলাম নাদান ভক্ত। আমার তো মনে চায় আমি সারাজীবন পড়ে থাকি সাবের পাকের গুলামি করতে, কিন্তু আমার কি এটা সম্ভব? আমি কি এটা পারি? আমার সেই সামর্থ্য, অর্থ, আমার সেই সময় সুযোগ, এটা দয়াল যদি আমারে দান না করে, আমার সাধ্য আছে যে আমি এখানে আইসা সারা জীবন পড়ে থাকবো? যদি দয়াল চাই তো কোনোদিন এটা হয়েও যাইতে পারে, তাই না? দয়াল যখন চাইবো তখন 12 মাসকে 12 বছর রাখে দরবারে থাকবো। দয়ালের মর্জি যখন হয় তখন আমার আসতেই হয়, তখন আমি না আইসা পারি না। আবার অনেক সময় আমি আসতে চাইলেও আসতে পারি না, কারণ আমি ভক্ত। আমি যদি সব চাই একবারে পেয়ে ফেলাই তাহলে আমি আবার কি ভক্ত হইলাম? আমি কি এত বড় খুব ভক্ত হইছি যে আমি ওয়াদা যা করবো তাই আমি পূরণ করতে পারবো? এত বড় ভক্ত আমি হইছি? এত বড় ভক্ত আমি হই নাই। যেদিন হমু সেদিন সাধ্য মতো দয়াল যদি চাই তো এটা হইব। কিন্তু আমি ওয়াদা বরখেলাপ করে নাই বাজান। আমি কয়েক মাস আগেও অনুষ্ঠান গেছে, দেখছেন না? আমি গান করে গেছি না? কিন্তু এর ফাঁকে দিয়ে আমি বলে গেছিলাম যে আমি অনুষ্ঠানের 3 দিন আগে আসবো। 3 দিন আগে আসবো, আমি গান করব না এই বছর। কিন্তু আমার যদি গান না করা লাগতো, সত্যি সত্যি আমি 3 দিন আগেই চলে আসতাম। আমার গান করা লাগবে, এই জন্য আমি 2 দিন কইছি ভাই 2 দিন একটু আপনারা ওইদিকে আসেন তো, আমি তাহলে কষ্ট করে 2 দিন আর মানে আমি 7 দিয়ে আমার কুলাইব না, আমি একটু লাস্টের দিন তাহলে থাকি। আর আমার ছেলেপেলাগুলি ওরা এত মানে কি কম, এটা ভালো কম না মন্দ কমও বুঝি না। আমি থাকতেই পারে তো রাউলিয়া ফেলাই। এই জন্য রাস্তায় আসার সময় বলছি যে তোমাদের কারণে আমি যে 2 দিন আগে যে দরবারে সময় দিব, এটা কিন্তু আমি পারি না। জিজ্ঞেস করেন, সত্য আমি বলছি। আগামী তারিখ থেকে আমি 2 দিন আগে আসমু। হয়তো তোমরা আমার সাথে 2 দিন আগে যে আমার লগে বেড়াইবা থাকবা, আর তা নইলে আমি চলে আসবো 2 দিন আগে, তোমরা গাড়ি নিয়ে পরের দিন চলে আসবা। আমি যারে যে জবান দেই, কথা দেই আলিফ ভাই, এটা আমি রাখার চেষ্টা করি, কিন্তু অনেক সময় পারি, অনেক সময় পারি না। কথা এই পর্যন্তই রাখলাম। আমার বাবাজি একটা কথা বলছে, যেমন একজন ভক্ত ছিল যে গুরুর সাথে বেয়াদবি কইরাও গুরুর ইজ্জত বাড়াই দিছে, বলছো না? মাঝে মাঝে এমন কিন্তু হয়, এমন হয়। হ্যাঁ, গুরুর ইজ্জত বাড়ছে, নিজের ইজ্জত বাড়াই নিছে, এমন ভক্ত আছে না? আমার সাবের পাখি তো আলাউদ্দিন আল সাবেরই তো, উনি তো গুরুর আদেশ অমান্য করছে, অমান্য করছে না? গুরুর 3টা সন্তানই তো উনি মাইরে ফেলছে। গুরু কি এর আদেশ করছে 3টা সন্তান মেরে ফেলতে? তা তো করে নাই। কিন্তু তারপরও তো 3টা সন্তান উনি মাইরে ফেলেও, তারপরও কিন্তু একটা খানদান, একটা তরিকার মালিক কিন্তু উনি হয়েছে না? শেখ ফরিদ বাবাই তো এই সাবরিয়া তরিকাটার ভার দায়িত্ব আমার আলাউদ্দিন বাবার কাছে এটা হস্তান্তর করছে, যে তুমি যে এত বড় একটা কাজ করছো, আমার 3টা সন্তানই মাইরা ফেলছো, তারপরও আমি তোমার প্রতি খুশি হয়েছি। খুশি হইয়া আমি তোমারে খেলাফত দিয়ে একটা তরিকার মালিক বানাই দিতে চাই, যে তরিকার নাম হলো সাবরিয়া তরিকা। বড় পীর এক ঘটনা আপনারা জানেন না? 12 বছর যে গোলামি করলো, এই গোলামি করার পর ভক্ত যখন জায়গা কয় আমি আর আপনার কাছে থাকতাম না, কয় কিরে থাকবি না কে? কয় ধুর, 12 বছর গোলামি করছি, আপনার বাড়িতে আপনি আমার কি দিছেন? কিছুই তো পাই নাই আপনার কাছে। কয় কিছুই পাস নাই, তাড়াতাড়ি আমার দরবার থেকে বিদায় হ। গুরু যদি আদেশ করে ভক্তের কি আর থাকার সাধ্য আছে? না। যখন রাস্তা দিয়ে যায়
যাই আর বড় পীরের বাড়ির দিকে ঘুরা ঘুরা চাই। কামটা করছে কি দেখছো নি? 12 বছর আমি গোলামি করলাম, এই 12 বছর গোলামি কইরা আমি কিছু পাই নাই, এটা কইছে দেখে আমার দরবার থেকে বাইর করে দেয়। এই বড় পীরের বাড়িতে জানি আগুন লেগে যায়। হাই হাই, মুখ দিয়ে শুধু বলছে আর আগুন তো ধরে গেছে। দাদা করে বড় পীরের বাড়িতে আগুন লাগতেছে। হাই হাই, 12 বছর যে বাড়িতে থাকে একটু মায়াও তো লাগে, এই বাড়ি যদি জৈলপুরে সরকার হয়ে যায়। কই বড় পীরের বাড়িতে তো সত্যি সত্যি আগুন লেগে গেল, আমার মুর্শিদের বাড়ি ঘর পুড়ে যাইতেছে। তোমরা কে কই আসো, আসো একটু ধরো, পানি বালতি নিয়ে আসো। মানুষ তো আইছে, পানি বালতি দিয়ে পানি ঢালতেছে, জল আগুন তো আর নিবে না, পানি যতই ঢালে আগুন মনে হয় ততই বাড়ে। দৌড়ে গেছে বড় পীরের কাছে, দয়াল আমি যে এই যে আপনার বাড়িতে যে আগুন জ্বলতেছে আপনি যে নিবাইতেছেন না, এটার কারণ কি? আপনার নামের গুণেই তো আগুন পানি হয়ে যায়, আপনি কইলেই তো আগুন সব নিভা যায়। কই না রে, এই আগুন নিভানোর সাধ্য আমার নাই। কই কেন বাবা? কই এই আগুন যে নিভাইছে, যে জ্বালাইছে সেই হইল আগুন নিভাইব, সেই হইল আগুন নিভাইব। কই আগুন তো আমি জ্বলতে কইছি, তাইলে কি আমার কথাই আগুন লাগলো? কই তুই কই এই দেখ, আগুনটা যখন কইছে আগুন তুই নিবে যা, সাথে সাথে আগুন নিবে গেছে। সুবহানাল্লাহ, সাথে সাথেই আগুন নিবে গেছে। তো বড় পীর তো কয় নেই তুই আমার বাড়িতে আগুন লাগা, তো এই যে ভক্তরে যে কিছু দিছে এটা কি আর বড় পীরের প্রমাণ করা লাগছে? লাগছে, প্রমাণ হয়ে গেছে না যে মুর্শিদের গোলামি করলে যে কিছু পাওয়া যায়। ভক্তেরও মান ইজ্জত বাড়ছে, গুরুরও মান ইজ্জত বাড়ছে। এরকম অহরহর ঘটনা আছে, কয়টা বলবো আমি, বলে শেষ করা যাবে না, আমরা গানে চলে যাই। তারপরেও একটা করে তত্ত্ব গান না করলে হবে না, একটা করে দরবারি গানও থাকবে, একটা করে তত্ত্ব গানও থাকবে। যেহেতু আমি ভক্ত, খুব সংক্ষিপ্ত করে আমাদের কথাবার্তা আলোচনা শেষ করতে হবে। আমি শুধু একটা কথা আমি একটু জানতে চাই, কোনো একজন আল্লাহর ওলি, কোনো এক গুরু, এই গুরু মসজিদে গেল নামাজ পড়তে, কিন্তু মসজিদে নামাজ না পড়া সে ঘুইরা চলে আসলো। যখন ঘুইরা চলে আসলো তখন সেই মসজিদটা ধসে পড়লো, মানে একদম মসজিদটা সেজদায় পড়ে গেল। আমি জানতে চাই, অনেক মুসল্লিরা তখন নামাজেও ছিল, অনেক মুসল্লি তখন মারাও গেল। একটা গুরু উপস্থিত থাকাকালীন ওইখানে আবার মুসল্লি কিভাবে মারা যায়? আমি একটু জানতে চাই, ছোট্ট করে ঘটনাটা বললে আমাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। খোদার দেওয়া সেই যে বস্তু, খোদার দেওয়া সেই যে বস্তু, খোদার দেওয়া সেই যে বস্তু, ভান্ডে কোথায় রই স্থিতি, ভান্ডে কোথায় রই স্থিতি, বল দয়াল মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি, 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 বল দয়াল মর্ম কথা। কেউ বীজকে আমানত কয়, পশু পাখির মধ্যেও তাই রয়, কেউ বীজকে আমানত কয়, পশু পাখির তার ভিতর রয়। কেউ বীজকে আমানত কয়, পশু পাখির মধ্যেও তাই রয়, একই কার্য হয় সর্বময়, একই কার্য হয় সর্বময়, একই কার্য হয় সর্বময়, জন্ম হচ্ছে নিরবধি, জন্ম হচ্ছে নিরবধি, বল দয়াল মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি,
বলো দয়াল মর্ম কথা। কোন বস্তু হয় আমানতি বলে দয়াল মর্ম কথা। কোন বস্তু হয় আমানতি বলে দয়াল মর্ম কথা। যদি বলো আমানত কোরআন পূর্বে কেন রয় অন্য বিধান। যদি বলে আমানত কোরআন পূর্বে কেন অন্য বিধান। যদি বলো আমানত কোরআন পূর্বে কেন রয় অন্য বিধান। ধর্ম অনুসারে দেখবার তমান, ধর্ম অনুসারে দেখবার তমান। ভিন্ন ভিন্ন হয় পদ্ধতি, ভিন্ন ভিন্ন হয় পদ্ধতি। বলো দয়াল মর্ম কথা। কোন বস্তু হয় আমানতি বলো দয়াল মর্ম কথা। কোন বস্তু হয় আমানতি বলে দয়াল মর্ম কথা। কোন বস্তু হয় আমানতি বলে দয়াল মর্ম কথা। জ্ঞান যদি আমানত হয় পশু পাখির মধ্যেও তাই রয়। জ্ঞান যদি আমানত হয় পশু পাখির তাই মধ্যে রয়। জ্ঞান যদি আমানত হয় পশু পাখির মধ্যেও তাই রয়। জ্ঞান বিহলে কেমনে সদাই, জ্ঞান বিহনে কেমনে সদাই, জ্ঞান বিহলে কেমনে সদাই। করে তারা চলা চলতি, করে তারা চলা চলতি। বলো দয়াল মর্ম কথা। কোন বস্তু হয় আমানতি বলে দয়াল মর্ম কথা। কোন বস্তু হয় আমানতি বলে দয়াল মর্ম কথা। সুফি মজি তাই তেরে কয় আমানত তার কি ধরা হয়। যদি নদী তাই ভেবে কয় আমানত তার কি সত্য হয়। সুফি মজি তাই তেরে কয় জ্ঞানীর মানুষ কত যে রয়। আমানত তার কি ধরা হয়, আমানত তার কি ধরা হয়। আমানত তার কি ধরা হয়। বুদ্ধি জ্ঞান যার হয় বিকৃতি, বুদ্ধি জ্ঞান যার হয় বিকৃতি। বলো দয়াল মর্ম কথা। কোন বস্তু হয় আমানতি বলো দয়াল মর্ম কথা। কোন বস্তু হয় আমানতি বলে দয়াল মর্ম কথা। কোন বস্তু হয় আমানতি বলে দয়াল মর্ম কথা। এখান থেকে আমি শুধু একটু জানতে চাই আসলে এই আমানতি বস্তুটা কি। আচ্ছা একটা কথাই বলি, আপনারা বিরক্ত হয়েন না, কারণ দুই চারটা কথা যদি আজকে আমি না জিজ্ঞেস করতে পারি, না জানতে পারি, না বুঝতে পারি, তাহলে আজকে রাত্রটা আমার জন্য বৃথা। আমি শুধু একটু একটা কথা একদিক থেকে জানবো। এই আমানতি বস্তু অনেক শিল্পীর মুখে, অনেক সাধকদের মুখে অনেকভাবেই শোনা যায়, অনেকভাবেই অনেক পীর মাশায়েখ তাদের ভক্তকে বুঝায়। কিন্তু আসলেই মূলত আমানতি বস্তুটা কি আর এটা রক্ষা করার কায়দা কৌশলটাই বা কি। আমরা যে গুরুর দরবারে যাই, আমরা গুরুর দরবারে গিয়ে তো আমাদের এগুলি জানা দরকার, দরকার না? সবসময় কিন্তু পীর মুর্শিদের কাছে কিছু জানতে চাওয়া যায় না, এটা জানতে চাওয়াটাও একটা বেয়াদবি। আমি একটু বুঝতে চাই, আচ্ছা যারা তরিকা নিছেন, যারা অন্যান্য দরবারের মুরিদানও এখানে আছেন, থাকতে পারেন, আমি সবার উদ্দেশ্যেই বলি, ঘুমের ঘরে অনেক সময় চুরি হয় না? হয়। হয় হয়। বিশেষ করে ওই যে কয় না মেয়েদের ঋতু মাসে মাসে, পুরুষের ঋতু 6 দিবসে নাকি? আচ্ছা এই ঘুমের ঘরে যে 4 দিবসে হয়, এই ঘুমের ঘরে যে চুরি হয়, এই ঘুমের ঘরে অনেকের বাংলায় বলি একটা স্বপ্ন দোষ হয়। কেউ মাইন্ড করেন না, কেউ খারাপ ভাবেও নিয়েন না, হয় না অনেকের। আচ্ছা যখন একটা মানুষ তরিকা নেয়,
তখন তার গুরু তার দয়াল তো তার সাথেই থাকে। তো যখন এই ঘুমের ঘরে চুরিটা হয় তখন দয়াল কোথায় থাকে? আরে তখন ভক্তদের একটু সতর্ক, একটু ইঙ্গিত ইশারা এটাকে দেওয়া উচিত না? তখন দয়াল কই থাকে? এই আমানতি বস্তু আমাদের কিভাবে রক্ষা করতে হবে, এটার কায়দা কৌশল কি, আজকে যাই না বুঝা তারপরে বাড়িতে যাইবেন। আমার এই ছোট্ট দুদিক থেকে দুটি কথা আশা রাখি আমার বাবাজি সুন্দর করে জবাব দিলে আমাদের উপকারে আসবে আর কি। বলবো কথা শুনবো তুই আমানতি, বলে দয়াল বলবো কথা শুনবো তুই আমানতি, বলে দয়াল বলবো কথা। খোদার দেওয়া সেই যে বস্তু, খোদার দেওয়া সেই যে বস্তু, খোদার দেওয়া সেই যে বস্তু, ভান্ডে কোথায় রই স্থিতি, ভান্ডে কোথায় রই স্থিতি, বলো দয়াল মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি, বলো দয়াল মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি, বলো দয়াল মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি, বলো দয়াল মর্ম কথা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আম্মা বাদ। সর্বপ্রথম পরম করুণাময় মহান আল্লাহ পাকের দরবারে আমার কোটি কোটি শুকরিয়া আদায় করে তার প্যারে হাবিব তাজেদার মদিনা দু জাহানের বাদশাহ উম্মতের কান্ডারি নিদান দিনের বন্ধু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পুর নূর তার নুরানি কদম মোবারকে আমার ভক্তি চুম্বন রেখে হজরত সৈয়দনা মকদুম হজরত আলাউদ্দিন আলী আহমদ সাবের পাক কালিয়ারি রহমতুল্লাহ আলাইহের পাক দরবারে আমার প্রেমময় ভক্তি রেখে দাদা হুজুর হজরত ডক্টর মোহাম্মদ ইসরাইল জানি চিশতি সাবরি রহমতুল্লাহ আলাইহে তার রওজা পাকে আমার সালাম ভক্তি রেখে আমাদের মহান মুর্শিদ কেবলা মুজাদ্দেদে জামান আমিরে কারওয়া হজরত শাহ নাসিরুদ্দিন মোহাম্মদ ফারুক আহমেদ চিশতি সাদরি তার পবিত্র কদম মোবারকে আমার ভক্তি চুম্বন রেখে এই দরবারের আশেক প্রেমিক ভক্ত এই দরবারের আশেক প্রেমিক ভক্ত দূর দূরান্ত হতে যারা সমবেত হয়েছেন সকলের কাছে আমার সালাম ভক্তি রেখে বিশেষ করে এই বাংলার মাটিতে আল্লাহর অসংখ্য অলিয়া উলিয়া ঘুমিয়ে আছেন, আল্লাহর অসংখ্য অলিয়া উলিয়া মাটির উপরিভাগে বিচরণ করছেন, সকলের কাছে আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধাঞ্জলি রেখে আপনারা যারা দূর দূরান্ত হতে এসছেন এই মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে সকলের কাছে সালাম ভক্তি রেখে অনুষ্ঠান শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আল্লাহ পাক এই বাংলাদেশের যত দরবার আমি ঘুরেছি আমি দেখেছি আল্লাহ পাকের অশেষ দয়ায় আল্লাহ পাকের অশেষ মায়ায় এই দরবারের মতো শৃঙ্খলা এই দরবারের মতো মাজেজাপূর্ণ দরবার আমি অন্য কোথাও পাই নাই। তো এই জন্য এই দরবারের প্রতিটি ধূলিকণাও সম্মানের যোগ্য, কিন্তু মনে রাখবেন যেই মক্কা নগরে নূরের পুতুল
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছেন, আবির্ভাব হয়েছেন, তার পাশেই কিন্তু আবু জেহেলের বাড়ি। তো এজন্য বিরোধী একটি শক্তি, এটা নবী রাসূল থেকে শুরু করে আউলিয়া উলিয়া সব জায়গায় থাকবে। যেমন স্বয়ং আল্লাহর বিরুদ্ধে একটা শক্তি কাজ করে, সেটা হলো শয়তানি শক্তি। এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আমি আমার বন্দনা করি বাউল গানের নিয়ম অনুযায়ী। উনি এই দরবারের মেয়ে, এই জন্য ওনার বন্দনা লাগে না, আলহামদুলিল্লাহ। কিন্তু এই দরবারের মেয়ে হইলে, এই যে আপনি কথা দিয়া গেছিলেন যে একটা মাহফিলও মিস করবেন না, আপনার কথা যে রাখলেন না, উল্টা বেড়ারে দোষী করলেন যে আপনি আমারে কয়বার ফোন দিছেন, আপনারে ফোন দেবো কিনতে, আপনারে ফোন দিলে যদি মনে করেন আমার লগে প্রেম করতে চায়। আপনি আপনার কথা রক্ষা করবেন, বাক্য রক্ষা করবেন। আপনি ফোনের আশায় বয়ে রয়েছেন কে? এই আমার জীবনে এই ঘটনা ঘটে নাই, এই বন্দনা গাওয়ার আগে কোনো বয়াতিরে কিছু বলা, কিন্তু আমি টিক্কা থাকতে পারতাছি না। আপনি 12 মাসে 12টা মাহফিল হয়, আপনি আসেন নাই, 1 বছর পড়াইছেন। হ্যাঁ, তো এই 12টা মাহফিল মিস করছেন, এটা বিরাট বড় বেয়াদবি। কিন্তু আমি জানতে চাই, এক ব্যক্তি পীরের সাথে বেয়াদবি কইরা তার ইজ্জত আরো বাড়াই নিছিল। এই পীরের সাথে বেয়াদবি কইরা ইজ্জত বাড়াই নিছিল ওই ব্যক্তিটা কে? আর এই পীরটাই কে? তুমি সুন্দর বলে আল্লাহ গো তাই তো সাজালে, তুমি সুন্দর বলে তাই তো সাজালে, তুমি সুন্দর বলে তাই তো সাজালে, জীবের তোরে সুন্দর ধরণী, তোমার মেহের বাণী, তোমার মেহের বাণী খোদা, তোমার মেহের বাণী। তুমি সুন্দর বলে তাই তো সাজালে, তুমি সুন্দর বলে তাই তো সাজালে, নিজের তোরে সুন্দর ধরণী, তোমার মেহের বাণী, তোমার মেহের বাণী গো আল্লাহ, তোমার মেহের বাণী। ফুলে ফলে শ্যামল, গরমে শীতল, বর্ষায় বৃষ্টি ঋণী চিনি, ফুলে ফলে শ্যামল, গরমে শীতল, বর্ষায় বৃষ্টি ঋণী। ফুলে ফলে শ্যামল, গরমে শীতল, বর্ষা বৃষ্টি ঋণী ঝিনি, ক্ষুধা লাগলে আহার জোগালে অনিবার, ক্ষুধা লাগলে আহার জোগালে অনিবার, ক্ষুধা লাগলে আহার জোগালে অনিবার, দিলে পিপাসায় মিঠা পানি, তোমার মেহের বাণী, তোমার মেহের বাণী গো আল্লাহ, তোমার মেহের বাণী, তোমার মেহের বাণী গো আল্লাহ, তোমার মেহের বাণী। সৃষ্টি হতে কল্যাণ যত তোমারই দান, হে মহিয়ান জগত স্বামী, সৃষ্টি হতে কল্যাণ সকল তোমার দান, হে মহিয়ান জগত স্বামী, সৃষ্টি হতে কল্যাণ যত তোমারই দান, হে মহিয়ান জগত স্বামী,
মানুষে মানুষে প্রাণে প্রাণে মিশে আয় মানুষে মানুষে বাঁধে মানে মিশে মানুষে মানুষে প্রাণে প্রাণে মিশে দিলে ভালোবাসা প্রেম বন্ধনী তোমার মেহের বাণী তোমার মেহের বাণী গো আল্লাহ তোমার মেহের বাণী তোমার মেহের বাণী গো আল্লাহ তোমার মেহের বাণী জানালে ঘোষণা করিলে গুণা করিবে ক্ষমা তুমি চাহিলে প্রাণী জানালে ঘোষণা করিলে ক্ষমা হরিবে ক্ষমা তুমি হইলে পানি জানালে ঘোষণা করিলে গুণা করিবে ক্ষমা তুমি চাহিলে প্রাণী পাপে দুরাশা আবুলের তবু আশা তাপে দুরাশা আবুলে তবু আশা পাপে দুরাশা আবুল করে আশা রাখিয়াছে তোমারে দয়াল জানি তোমার মেহের বাণী তোমার মেহের বাণী গো আল্লাহ তোমার মেহের বাণী তোমার মেহের বাণী গো আল্লাহ তোমার মেহের বাণী তোমাকে হৃদয়ে রাখি বন্দি পাক পাঞ্জাতন দিনের নবী হযরত আলী ফাতেমা ইমাম দুজন তোমাকে হৃদয়ে রাখি বন্দি পাক পাঞ্জাতন দিনের নবী হযরত আলী ফাতেমা ইমাম দুজন 360 আউলিয়া চরণে সালাম দিয়া 360 আউলিয়া চরণে সালাম দিয়া বিশ্বের যত আউলিয়া চরণে সালাম দিয়া বন্দি ভক্তি মূলে জনক জননী তোমার মেহের বাণী তোমার মেহের বাণী গো আল্লাহ তোমার মেহের বাণী তোমার মেহের বাণী গো আল্লাহ তোমার মেহের বাণী সোনার অশ্বরবন্দি তাল সংবাদ সঙ্গীতে সভা করে বসলেন যারা বন্দি প্রেমরঞ্জিতে সোনার অশ্বরবন্দি তাল সংবাদ সঙ্গীতে সভা করে বসলেন যারা বন্দি প্রেমরঞ্জিতে ওস্তাদের চরণ বন্দি ওস্তাদ আমি দিলেতে করিয়া সন্ধি উস্তাদের চরণ বন্দি দিলেতে করিয়া সন্ধি ওস্তাদ মরহুম আবুল সরকার তার চরণে সালাম হাজার উস্তাদ মোহন আবুল সরকার তার চরণে সালাম হাজার প্রতিপক্ষ শিল্পী যিনি তারে সালাম জানাই আমি প্রতিপক্ষ শিল্পী যিনি তারে সালাম জানাই আমি প্রতিপক্ষ শিল্পী যিনি তারে সালাম জানাই আমি দুহার পত্র আছে নিবে সালাম খানি তোমার মেহের বাণী তোমার মেহের বাণী গো আল্লাহ তোমার মেহের বাণী তোমার মেহের বাণী গো আল্লাহ তোমার মেহের বাণী মুর্শিদ সৈয়দ নিসার চিশতি আমি যার নামে ভাসাইলাম কিস্তি আজমির শরীফ তাহার বাড়ি আমি চিশতিয়া তরিকায় ধরলাম পারি জন্ম আমার বিক্রমপুরে লৌহজং থানা ধরে পোস্ট অফিস বেজগাঁও পরে কুড়িগাঁও হয় গ্রামখানি বর্তমানে বসত করি ঢাকা বুড়ি গঙ্গার দক্ষিণ পার দক্ষিণ কেরানীগঞ্জ থানা হাসনাবাদ বসত আমার আমি বর্তমানে বসত করি ঢাকা বুড়ি গঙ্গার দক্ষিণ পার
ওরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা হাস্তাবাদ বসত আমার অধীনের পরিচয় শাহ আলম সরকার কয় অধীনের পরিচয় শাহ আলম সরকার অধীনের পরিচয় শাহ আলম সরকার কয় বন্ধনার শেষ চাহি দোয়া খানি তোমার মেহের বাণী তোমার মেহের বাণী গো আল্লাহ তোমার মেহের বাণী তোমার মেহের বাণী গো আল্লাহ তোমার মেহের বাণী তুমি সুন্দর বলে তাই তো সাজালে তুমি সুন্দর বলে তাই তো সাজালে তুমি সুন্দর বলে দয়াল তাই তো সাজালে জীবের তরে সুন্দর ধরণী আল্লাহ গো জীবের তরে সুন্দর ধরণী তোমার মেহের বাণী এই প্রশ্ন করছেন যে এক ব্যক্তি একজন গুরু কামেল গুরু নামাজ পড়তে গেল, নামাজ তো পড়লই না, উল্টা মসজিদ একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এর কারণটা কি? সেই গুরু কে? এরপরে আরেকটি গান করলেন, আমানতি বস্তু কি, এটা কিভাবে রক্ষা করা যায়। অবশ্যই আমি জবাব করব, তবে কিছু কিছু কথা আছে ভাই, এটা বাসদা বাইরে এলেও থামাইয়া রাখুন যায় না। কেমন? আমি বলছিলাম তুমি এই দরবারের ভক্ত, এই দরবারে তুমি প্রত্যেকটা অনুষ্ঠানে আইবা, এটা তুমি ওয়াদা করছো, তাই ওয়াদাটা তুমি নষ্ট করলা কেন? কয় আমি কি এত বড় ভক্ত নি? আমি এত বড় ভক্তই নাই যে ওয়াদা কইরা রক্ষা করতে হইব। তো আমার একটা কথা ভিতরে থেকে ধাক্কাইতেছে। এক গাঞ্জটি এক বট গাছতলা বইয়া বইয়া এক গাঞ্জটি বট গাছতলা বইয়া বইয়া গাঞ্জা খাইতেছে। গাঞ্জা খাইতে খাইতে একটু নেশা হইছে, তো কলকি হালাইছে আড়াইয়া। এটা কলকির দাম আর কত? এই পিছে এত কথা হয় কেন? তো এখন কলকি আর খুঁজা পায় না, ওখানে কয় আল্লাহ কলকি যদি আমি খুঁজা পাই, দুইটা মোষ তোমার নামে কুরবানি দিব। তো আতাইতে আতাইতে কলকি তো পাইয়া বইছে, এখনে তো মহিষ আর কুরবানি দেয় না। আল্লাহ কয় কিরে তুই না করলি মহিষ দুইটা কুরবানি দিবি, দেশ থাকেন। ওই গাঞ্জুটি কয় আল্লাহ তুমি গাঞ্জুটির কত বিশ্বাস করো? আখি সরকার এই দরবারে প্রত্যেকটা অনুষ্ঠানে আইব, আচ্ছা যদি ওয়াদা করে আমরা বিশ্বাস করুম না, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে ওই রকম। যাক যাজ্ঞা একটা গান গাইয়া লই। ওরে ও সেই অচেনাকে চিনতে হলে রে,
হলে রে চলো যাই চীনা লোকের সনে আল্লাহর আসে কান বস ওলি আল্লাহর ধেনে যাবি যদি মাসুকরু দর্শনে আল্লাহর আসে কান বস ফারুক চিশতির ধেনে যাবি যদি মাসুকরূপ দর্শনে আল্লাহর আসে কান বসো ওলি আল্লাহর ধ্যান তোরা যাবি যদি মাসুকরূপ দর্শনে আল্লাহর আসে কান বসো ওলি আল্লাহর ধ্যানে পাক কালাম পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই আপন পাক জবানে কালাম পাঠাইলেন সাই কুরআন খুলে দেখো রে ভাই কি বলছে সাই আপন জবানে পাক কালাম পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই আপন পাক জবানে আমার রসুলকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে রে আমার রসুলকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে রে আমার রসুলকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে রে ছায়া কায়া দুই বস্তু একজনে আল্লাহর আসে কান বস ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি মাসুকরূপ দর্শনে আল্লাহর আসে কান বসো ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি মাসুকরূপ দর্শনে আল্লাহর আসে কান বসো ওলি আল্লাহর ধ্যানে আমার রসুলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলা বিহনে রসুলের হাদিসে কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলা রসুলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উছিলা বিহনে আমার নাইবে নবীকে যে পাবে নিশ্চয় সে আমাকে পাবে রে আমার নাইবে নবীকে যে পাইবে নিশ্চয় সে আমাকে পাবে আমার পিরলিকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে রে আমার ফারুক চান্দ্রে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে রে আমি সুপারিশকারী হাসর মিজানে আল্লাহ আসে কান বসো ওলি আল্লাহর ধ্যান তোরা যাবি যদি মাসুকরূপ দর্শনে আল্লাহর আসে কান বসো ওলি আল্লাহর ধ্যান তোরা যাবি যদি মাসুকরূপ দর্শনে আল্লাহর আসে কান বসো ওলি আল্লাহর ধ্যানে আমার ফারুক চাঁদের নীলে তালকিন রাসূলকে দেখিবে সেদিন মুর্শিদ রূপে আসিবে সামনে তার কাছে নিলে তালকিন রাসূলকে দেখবি সেদিন বীরের রূপে আসিবে সামনে আর ফারুক চিশতি নীলে তালকিন রাসূল
রাসূলকে দেখিবে সেদিন মুর্শিদ রূপে আসিবে সামনে। ও তাই ফারুক রূপ নয়নে রাখো, হৃৎকপটে ছবি করে। আরে নয়নে রাখো, নিত্য পদে ছবিয়া করে। ও তাই ওই রূপ নয়নে রাখো, হৃৎকপটে ছবি করে। কর ধ্যান বসিয়া নির্জনে, আল্লাহর আসে কান বসো ওলি আল্লাহর ধ্যানে, তোরা যাবি যদি মাসুপুর দর্শনে, আল্লাহর আসে কান। বসো ওলি আল্লাহর ধ্যানে, তোরা যাবি যদি মাসুপুর দর্শনে, আল্লাহর আসে কান। বসো ওলি আল্লাহর ধ্যানে। আল্লাহর ওলি আসে কান, আল্লাহর ওলি আসে কান। দয়াল বাবা ফারুক চান, কর ধ্যান সজল নয়নে। আল্লাহর ওলি আসে কান, দয়াল বাবা ফারুক চান। আল্লাহর ওলি আসে কান, দয়াল বাবা ফারুক চান, কর ধ্যান সজল নয়নে। ওরে হৃদয়ে রাখিলে চিন, মিলিবে নিদানের দিন রে। ওরে হৃদয়ে রাখিলে চিন, মিলিবে নিদান দিন রে। ওরে হৃদয়ে রাখিলে চিন, মিলিবে নিদানের দিন রে। কর একিন কয় রজব দেওয়ানে, আল্লাহর আসে কান। বস ওলি আল্লাহর ধ্যানে, তারা যাবি যদি মাসুপুর দর্শনে, আল্লাহর আসে কান। বসো ওলি আল্লাহর ধ্যানে, তারা যাবি যদি মাসুপুর দর্শনে, আল্লাহর আসে কান। বসো ওলি আল্লাহর ধ্যানে। ও সেই অচেনারে চিনতে হলে রে, ও সেই অচেনারে চিনতে ভইলে রে। ও সেই অচেনারে চিনতে হলে রে, চলো চেনা লোকের শোনে, আল্লাহ আসে কান। বস ওলি আল্লাহর ধ্যানে, তোরা যাবি যদি মাসুপুর দর্শনে, আল্লাহর আসে কান। বসো ওলি আল্লাহর ধ্যানে, তোরা যাবি যদি মাসুপুর দর্শনে, আল্লাহর আসে কান। বসো ওলি আল্লাহর ধ্যানে। আলাই রাব্বে কুমাত্তু কাজ্জিবান, ভাবি আলাই রাব্বি কুমাত্তু কাজ্জিবান। নারী পুরুষ লুলু মাজ্জান ভাসতে আছে প্রতিদিন লুলু সাগরের জলে। লক্ষমতি দাও তুলে, আলী কয় জহুরারে লক্ষমতি দাও তুলে। আলী কয় জহুরারে লক্ষমতি দাও তুলে। আলী কয় জোহরারে লক্ষমতি দাও তুলে। আলী কয় জোহরারে লক্ষমতি দাও তুলে। লুলু দরিয়ার মাঝে, লুলু দরিয়ার মাঝে, লুলু দরিয়ার মাঝে গিয়াছে মতি পড়ে। আলী কয় জহুরারে লক্ষমতি দাও তুলে। আলী কয় জহুরারে লক্ষমতি দাও তুলে। লুলু দরিয়ার মাঝে, লুলু দরিয়ার মাঝে গিয়াছে মতি পড়ে। আলী কয় জোহরারে লক্ষমতি দাও তুলে। আলী কয় জোহরারে লক্ষমতি দাও তুলে। আস্তে ছোট করিয়া দেখেন,
এটা অনেক পুরনো দিনের একটা গান। এই গানটা গাইলে 2 ঘন্টা লাগবো, কিন্তু আরে গান গান রাইতে আছে কতটুকু। হ্যাঁ, কিন্তু গানটা নেওয়ার কারণ হইল ওই যে একটা কথা বলছে যে আমানতি ধন কি বস্তু, এটা তারে বুঝাইতে হইব। পবিত্র কোরআনের সূরা আর রহমান, ফাবি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, নারী পুরুষ লুলু আর মারজান ভাসতে আছে প্রতিদিন লুলু সাগরের জলে, আলী কয় জহুরারে লক্ষমতি দাও তুলে। বুঝলে বুঝেন, না বুঝলে নাই। আমারে কয় তুমি আমার ঘরে থাকতে চুরি হয় কেমনে? এই আমি তোমার ঘরে থাকতে চুরি হইব, এটা যদি কেউ বিশ্বাস কইরা মরে, ওর কপালে দোজক ছাড়ার কিছু নাই। আমারে তোমার ঘরে ঠাই দিছ নি, আগে নিজেরে জিজ্ঞেস করো। রজ্জওয়ালি দেওয়ান সাহেবের একটা গান আছে, এই ছোট করে, এই ঘুমাইস না। বৎসরেতে 36 দিন প্রভু এসে ধামাইল ধরে, দেখ যমুনার পারে মানুষ নামলে কি আর মরে। এইভাবে যে হয় রে স্বাধীন, বৎসরে তার যায় 12 দিন, সুযোগ সে পাইলে একদিন মনি কোঠা ধরে। কি ওই পারের মনমোহিনী তারে খুশি করে, মাল কোঠার ধন আটক রেখে বসে বসে ব্যাপার করে। এই হৃদয়, কথা শুনতেইব। ও বাবারা, বেয়াদবি নিয়েন না। ইনজেকশন দিতে দেখছেন না? ইনজেকশন যে ইনজেক্ট করে। এখন বানাই নাই থাকে ইনজেকশন। আগে দেখতেন একটার মধ্যে পাউডার আর একটার মধ্যে পানি। কি ময়মুরবিরা কইতে পারবেন? ওই পানির মধ্যে সিরিঞ্জের সুইটা ঢুকাই দিয়া পানিটা আগে টাইনা ভিতরে নিত। এরপর হইলে ওই যে পাউডার যেই শিশিতে ওইটার মধ্যে ঢুকাইয়া দিত, দিয়া এরম কতক্ষণ ঝাক্কাইতো। জাইকাইয়া পাউডারটারে ঠিক মতো পানির লগে মিলাইতো, মিলাইয়া আবার সুইটা হান্দাই দিয়া ওইটারে দিয়া টাইনা ওই ঔষধটারে সিরিঞ্জের ভিতরে আনতো। কথা ঠিক না বে ঠিক? আস্তে। এরপরে হইল রুগীর গায়ের মধ্যে পুশ করত, রোগ ভালো হয়ে যাইতো। কিন্তু আখি সরকার, তুমি খালি ইনজেকশন দেওয়াই দেখছো, ওইটার ভিতরে যে টাইনা নেওয়ারও কায়দা আছে এটা দেখো নাই। এজন্য তোমার আমানতি বস্তু খেয়ানতি হয়ে যায়। হ্যাঁ, এজন্যই তোমার আমানতি বস্তু খেয়ানতি হয়ে যায়। শোনো, উনকারকে করে সাধন, আগে বাধ্য কর মদন। মদন মানে মনের যে মালিক, এইটার কইলাম না, বুঝলেননি? মনে করো তোমার সামনে দিয়া সুন্দর একটা যুবক আমার মতো যাইতেছে, তুমি মনে মনে কইলা যে এইটা যদি আমার স্বামী হইতো। এই যে তোমার মন তোমার আয়ত্তের মধ্যে নাই, তখন তুমি বাড়িতে গিয়া কি করলা? ওই যে এর আগে যেই কথাটা কইলা আর কি। তাহলে রজ্জওয়ালি দেওয়ান সাহেব বলেছেন, উনকারকে করে সাধন, আগে বাধ্য কর মদন,
কাম ক্রোধ রিপু 6 জন লৌনাবাদ্য করে তিনহীন রজ্জবে বলে দরগার এমন তারে সে যে বিরাজ করে আপন ঘরে আপনারই রূপ নেহারে। তোমার ভিতরে আমি আছি, কিন্তু তুমি তারে জাগ্রত করো নাই, ঘুমন্ত অবস্থায় রাখছ, এই জন্য তোমার মাল সব সুরে লইয়া যায়, আমি কিছুই কই না। তাইলে কইবা তা তুমি কও না কেন? আমি কই না কেন? এই যে তুমি আমাকে জাগ্রত করবা, এইটাই প্রেমের খেলা। তুমি আমাকে জাগ্রত করবা না খালি সুরের এই মাল দিয়া যাইবা, এইটাই গুরুর প্রেমের খেলা। এই দরবারে লক্ষ লক্ষ ভক্ত, সবাই কি খেলাভূতি পাইছে? কথা বলেন, সবাই খেলাভূতি পাইছে? সবাই পাইল না কেন? সবাই তো বাবাজানের হাতে হাত দিয়া বায়াত হইছে, তাইলে পাইল না কেন? পাইল না এজন্য সবাই প্রেমের খেলাটা খেলতারে নাই। সবাই প্রেমের খেলাটা খেলতারে নাই রে রাখি। এই জন্য ওই খেলাফতিটা সবাই পায় নাই। এই আখি সরকার, তোমার কাছে আমার ছোট একটা কথা জানবা, তুমি কই তো খেলাফতি, এটা অর্থ কি? যাক, কর্তাপক্ষের নির্দেশ, আমরা যেন কথাবার্তা কম বলি, কিন্তু আরেকটা কথা ভিতরে ধাক্কাইতেছে। কমু না বেজার হইবেন? কি কমু? আচ্ছা কই, এত করে কইতেছেন। এক স্যামরা নতুন পীরের কাছে মুরিদ হইছে, তো মুরিদ হয়ে বাইতে বসে এনে মনে মনে চিন্তা করে, বাজানের হাতে তো হাত দিয়া বায়াত হইলাম, মুরিদ হইলাম, কিন্তু গুরু ভজন যদি না করতে পারি আমার তো বৃথা জেন্দেগানি। কিন্তু গুরু ভজন তো বাজানের থেকে শিখ গাইলাম না। তে ভাবতে ভাবতে 2-3 মাস গেছে, হঠাৎ করে সেরা শুনে যে পাশের গ্রামে একজনে পীর ধরছে, হের বাড়িতে আবার পীর আইব। ও তো সকালবেলা গিয়া বয়ে রয়েছে, কেন দেখবো গুরু ভজন করে কেমনে। দেখে যে এই 12টা-1টার দিকে পিসা পাইছে, আহনের লগে লগেই একটা জল চকিতে বসাইয়া ঠান্ডা পানি দিয়া হাত পাও পুছাইয়া, ঠান্ডা পানি দিয়া গামছা ধুইয়া শরীর মরিল মুছাইয়া দিল। এমন এক গামলা শরবত লইছে, ঠান্ডা বরফ, পিসাবরে খাওয়াইলো। খাওয়ানোর পরে ঠান্ডা পানি দিয়ে আবার গোসল করাইয়া ঘরে নিয়া 7-8 জনে বাতাস করে আবার 3-4টা ফ্যান ছাইরা দিছে। হ্যাঁ, খাওয়াইয়া লোয়াইয়া পিসাবেরে হোয়াই থুইছে, 4-5 জনে বাতাস করে, 3-4 জনে হাত পাও টিপে, আবার 2-3টা ফ্যান তো আছেই। সেরাই কয় গুরু ভজন কেমনে করে এটা তো শিখলাম। 3-4 মাস পরে ওর বাড়িতে পিসাব আইছে। ও কয় হিগেই তো আইছি। পিসাব আহনের লগে লগেই জলচকির মধ্যে বহাইয়া ঠান্ডা পানি দিয়ে হাত পাও ধোয়াইয়া, ঠান্ডা 1 গ্লাস শরবত বড় গামলা দিয়া আইনা দিছে, খান বাবা। ব্যাকেরে বরফ খাইছে লইছে, ঠান্ডা পানি দিয়ে গোসল করাইয়া ঘরের মধ্যে নিয়ে ওই বসাইয়া আবার খাওয়া দাওয়া করাইয়া 3-4 জনে বাতাস করতেছে, 3-4টা ফ্যান সাইরা দিছে, 4-5 জনে হাত পাও টিপতাছে। ও হাত পাও টিপনের লেগা যখন 3-4টা টিভি দিছে দেখে যে বাবাই লড়ে চড়ে না। আরে বাবাই লড়ে চড়ে না কেন? বাবাই ভেটকি দা মইরা রইছে। এখানে মইরা রইছে কেন? ও তো কইতারে না। এখানে কি করব? গ্রাম বইরা আডে আর কান্দে কেন? যে আমি ভক্ত তো ঠিক হইয়াছিলাম, বাবাই তো ভজনে টিকলো না। আমি তো ভক্ত ঠিক আছিলাম, বাবাই তো ভজনে টিকলো না। আরে ভজনে টিকবো কেমনে? ওর বাড়িতে পিরাইছিল গরমের দিনে, ঠান্ডা দিয়া ভজন করছে, আর ওর বাড়িতে পিরাইছে ঠান্ডার দিনে।
হে বেড়ার বাড়ির পীরা ছিল একটু জুয়ান, আরে এই সেমরার পীর হইল বুড়া, একে বুড়া, তার মধ্যে ঠান্ডার দিন, হের ভিতরে ঠান্ডা দিয়া ভোজন করছে, পীর ভেটকি দিয়া মরে রয়েছে। অনে ভাই আজকে আমি ভজনের টিকি কিনা কইতারি না। আজকে আমি ভজনের টিকি কিনা কইতারি না। এই একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হইল কে, আর কেউ না, এটা আমার আলাউদ্দিন আল সাবরি। শুক্রবার মনে রাখবেন, শুক্রবার জুম্মার নামাজ পড়তে গেছে, আর প্রতি শুক্রবার জুম্মার নামাজের নামাজটা ওই এলাকার যিনি কাজী, এখন কাজীর বিচার নাই, তৎকালে কাজীর বিচার ছিল, হ্যাঁ, ওই কাজী একটা নির্ধারিত মসজিদের জায়গায় বসে প্রত্যেক শুক্রবারের নামাজ আদায় করত। কিন্তু আলাউদ্দিন আল সাবরি কাজী যেখানে নামাজ আদায় করে ঠিক ওই জায়গার মধ্যে গিয়াই খারাইছে। এখন ইমাম সাহেব আর মুসল্লিরা কয়, এই মিয়া তুমি জানো কই খারাইছ? কয় মসজিদে। কয় পীরগিরি দেখাও, পিছে যাও। যেহেনে গিয়া খারায় হেনে হেরা ধাক্কায় খালি খেদাই দেয়। কি করব, মনের দুঃখে মসজিদ থেকে বাইরে এসে পড়ছে। এদিকে কাজী হইছে আর ইমাম সাহেব নামাজের ইমামতি করছে। যেই প্রথম সেজদাটার মধ্যে গেছে অমনেই আলাউদ্দিন আল সাবরি কয়, মসজিদ তুই আজকে মুসল্লিদের লগে আমার সেজদাটা দিয়া দে। যেই আলাউদ্দিন আল সাবরি এই কথা বলছে আর সঙ্গে সঙ্গে মসজিদও সেজদা দিয়া পড়ছে। ওই মসজিদের যত মুসল্লি নামাজ শেষে বুঝতে পারলো এই কাজ আলাউদ্দিন আল সাবরি ছাড়া আর কেউ করতে পারে না। এটা মস্ত বড় গরম তরিকা ভাই, মস্ত বড় গরম তরিকা। হ্যাঁ, এক বেডি গেছে, ওই যে ওইটারে কি কয়, ছাগল পায় না, এই ছাগলের বিশাল লইয়া। এমন ছাগল যে পায় না, এই ছাগল বেডিরে কে খুঁজা দিব? আলাউদ্দিন আল সাবরি কয়, মা কি হয়েছে? কয় আমি ছাগল পাই না। কয় রাখো, ছাগল আমি খুঁজতাছি। আলাউদ্দিন আল সাবরি বললেন, এই ছাগল তুই কই কই আসত একবার সারা দে। 27 জনের পেটের ভিতরে থেকে 27 জনের পেটের ভিতরে থাইকা খালি ছাগলের ডাক আরম্ভ করছে। বেডি কয় ব্যাপারটা কি? ছাগল আমার পেটের ভিতরে ডাকে কেন? এই 27 জনে ভাগ কইরা এই ছাগল খাইছে, এর লেগা ওই 27 জনের পেট থাইকাই ছাগলে আমারে কইতাছে যে আমারে খাইছে, আমারে খাইছে। এটা জাতা ব্যাপার না, জাতা তরিকা না, সাবরিয়া তরিকা, বিরাট ব্যাপার। সাবরিয়া মানে তো সবুর, সাবরিয়া মানে সবুর, সবুর মানে ধৈর্য। তো এটা সাবরিয়া তরিকা হইল কেন? এটা সাবরিয়া তরিকা হইল কেন? শেখ ফরিদের একটা বোন, এই বোন ছিল অসহায় গরিব, সেই বোনের ঘরে এই আলাউদ্দিন আল সাবেরির জন্ম। এই আলাউদ্দিন আল সাবেরিকে কম বয়সে শেখ ফরিদের কাছে দিয়া গেলেন ভাই। আরেকটা জিনিস আপনারা জানেন না, আলাউদ্দিন আল সাবেরি কিন্তু মায়ের পেট থেকে 30 পারা কোরআন মুখস্থ করে আসছেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী 18 পারা সিপারা মুখস্থ করছেন, আর আলাউদ্দিন আল সাবেরি 30 পারা মুখস্থ করছেন মায়ের পেট থেকে। তিনি মাদার জাতলি, গর্ভজাত অলি। হ্যাঁ, তো দিয়ে গেছে ভাইরে শেখ ফরিদ, তোর দরবারে তো কত মানুষ আসে, কত মানুষ খায়, কত মানুষ আল্লাহর ওলি হয়, আমার ছেলেটা দিয়ে গেলাম, তুই মানুষ বানাইস। শেখ ফরিদ ডাক দিয়া কইলে, আলাউদ্দিন এই চাবি লইয়া তুমি যাও, ওই মুসাফিখানার দায়িত্ব আজ থেকে তোমার, তোমার দায়িত্বই তুমি মানুষকে খাওয়াইবা। 7 বৎসর পর, অনেক বয়তিরা কয় 12 বৎসর না, 7 বৎসর পর বোন দেখতে আসছে। আইসা দেখে আলাউদ্দিনের সুরল হাত,
হাল সুরত হাল না একেবারে পাটকাঠির মতো শুকাই রয়েছে। মাই কয় বাবা তুই কিছু খাস নাই, এত খাবার থাবাদা দইরা বাইয়ের কাছে লয়ে গেছে। কিরে শেখ ফরিদ, আমার ছেলেটারে দিয়ে গেলাম আর এই অবস্থা করছ। শেখ ফরিদ কয় কিরে বাবা তুই কিছু খাস নাই? কয় খাইছি। কয় কি? কয় শেখ ফরিদের নামের সুদা। তো শেখ ফরিদের নামের সুদা খালি তে এত খাওন খাস নাই? কয় আপনি তো খাওয়াইতে কইছেন, খাইতে কর নাই। আপনি খাওয়াইতে কইছেন, খাইতে কর নাই। শেখ ফরিদ কয় সুবহানাল্লাহ, এ তো আমার চেয়ে বড় কামেলদার হয়ে গেছে। 7 বছর পর্যন্ত যেই ব্যক্তি অনাহারে থাকতে পারে, মানুষকে খাওয়াইতে পারে, নিজে না খাইয়া থাকে, শেখ ফরিদ খেয়েছিল ওই দরবারের কিছু না, খেয়েছিল ডুমুর আর হলো পানি। ডুমুর আর পানি, এটা উলিয়া উলিয়াদের খাওয়া, খুব সস্তা। তো শেখ ফরিদ বুঝতে পারলেন ভাগনা তার বিশাল ব্যাপার, তার চেয়েও বড় কামেলদার। বুকের মধ্যে টান দিয়া লইলেন। শেখ ফরিদের মায় বলে ব্যাপারটা কি? কয় বোন রে, আমার চেয়ে বড় কামেলদার হয়ে গেছে, ওরে আর দেওয়ার কিছু নাই। কয় তাই আমার একটা জিনিস চাওয়ার আছে, দিতেইব। কয় কি? কয় তোর মায়েটা বিয়া দে। কয় মাইয়াটা বিয়া দিমু, ও কি বিয়ার হালতে আছে? কয় বুঝছি। কয় কি বুঝছ? কয় তুই দিবি না, মুখে কইলেই হয়। তুই দিবি না, এটা কইলেই হয়। কয় বোন ঠিক আছে তুমি বলছো, দিয়া দেই। দিছে। বাসর ঘরে গেছে। স্ত্রী কয় শেখ ফরিদের মেয়ে বলে স্বামী আমার দিকে একটু তাকান। এই আলাউদ্দিন আল সাবেরি বলে তোমার দিকে আমি তাকাবো? তুমি তো জানো না আমার চোখের মধ্যে জালালি তেজ, এই জালালি আগুন যদি তোমার উপরে নিক্ষেপ করি তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। স্ত্রী বলে স্বামী কোন নারী চায় না বাসর রাতে তার স্বামী তার দিকে না তাকাক। আপনি মেহেরবানি করে আমার দিকে একটু তাকান। যখন সেই জালালি হালতে তার স্ত্রীর দিকে তাকাইলেন, সঙ্গে সঙ্গে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, এমনকি ঘরের মধ্যে পর্যন্ত আগুন লেগে গেল। শেখ ফরিদ সেদিন বোনকে ডাক দিয়ে বলছিল, বোন রে আমি আগেই কইছিলাম ও বিয়ে শাদীর হালতের মধ্যে নাই। ওর কাছে মেয়ে বিয়ে দেওয়া মানে আমার মেয়েকে হারানো। কথিত আছে সেই ছাই থেকে সেদিন আলাউদ্দিন আল সাবেরি একটা পাখির জন্ম দিয়েছিল, যেই পাখিটার নাম ছিল কগনাদ পাখি, যা আজ পর্যন্ত একটা সময় আইসা ওই পাখিটা ওরকম আগুনে পুইরা ছাই হয়, আবার ছাই থেকে তার জন্ম হয়। ভারতের বুকে আজও আছে সেই পাখিটা। তবে এই দৃশ্য দেখার সৌভাগ্য সবার ভাগ্যে হয় না। যাক, সেই তরিকা, সেই আলাউদ্দিন আল সাবেরির স্নেহধন্য এই দরবারের কামেল মোর্শেদ দয়াল বাবা ফারুক চিশতি বাবাজান কেবলা আল সাবেরি বাবা, আমার আর বলার কিছু নাই। তো একটা কথা তার কাছে জিজ্ঞেস করছি, এইবার আমার একটা গান করতে হবে আমার এই দরবারের উপরে। ভাইরা যারা এই পাশে আছেন, পিছনে আমাদের মা বোনরা আছে, দেখতে পারতেছে না। সামনে পর্যাপ্ত জায়গা আছে, মেহেরবানি করে এই সাইডটা খালি করে দেন, সামনে চলে যান। দয়া করে পশ্চিম প্রান্তটা খালি করে দেন, অথবা নিজেরা মাটিতে বসে যান। আমাদের মা বোনদের দেখার সুযোগ দেন। আমাদের সাবরিনহর আসন মোবারকের সামনে কিছু টাকা পাওয়া গেছে। যেই ভাই টাকা হারিয়েছেন আমার কাছে জমা আছে, দয়া করে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন।
সাবরিনহরের আসন মোবারকের সামনে কিছু টাকা পাওয়া গেছে, যার হয় প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। ভাই দয়া করে একটু বসে যাই, অথবা সামনে জায়গা আছে বসি, আমাদের প্যান্ডেলের নিচে বসি, আমাদের মা বোনদেরকে একটু সুযোগ দিই। আমার সাবের পাকের এই জীবনীর আলোচনা থেকে সন্তুষ্ট হয়ে আমার এক ভাই মোবারক ভাই 500 টাকা দিয়ে আমাকে সম্মানিত করেছেন, আলহামদুলিল্লাহ। ভক্তগণে চাহে তোমার চরণের ধূল, ফারুক চিশতি বাবা তুমি সাবেরিয়ার ফুল। ভক্তগণে চাহে তোমার চরণের ধূল, ফারুক চিশতি বাবা তুমি সাবেরিয়া ফুল। ভক্তগণে চাই বাবা তোমার চরণের ধূল, চিশতি বাবা তুমি আওলাদে রাসূল। ভক্তগণে চায় বাবা তোমার চরণ, ফারুক চিশতি বাবা তুমি সাবেরিয়া ফুল। ভক্তগণে চাই বাবা তোর চরণের ধূল, ফারুক চিশতি বাবা তুমি সাবেরির ফুল। ভক্তগণে চাই বাবা তোর চরণের ধূল, ফারুক চিশতি বাবা তুমি সাবেরির ফুল। মাঝি ছাড়া নৌকা চলে তোমার ইশারায়, মাটি ছাড়া নৌকা চলে তোমার ইশারায়। কত বড় আল্লাহর ওলি তুমি এ ধরায়। কত বড় আল্লাহর ওলি তুমি এই ধরায়। মাঝি ছাড়া নৌকা চলে তোমার ইশারায়, কত বড় আল্লাহর ওলি তুমি এ ধরায়। আখেরাতে দিও আমায় অকুলেতে কুল, আরে আখেরাতে দিয়ে আমায় অকুলের কুল। ওরে আখেরাতে দিও আমায় অকুলেতে কুল। ফারুক চিশতি বাবা তুমি সাবেরিয়া ফুল। ভক্তগণে চাই বাবা তোর চরণের ধূল, ফারুক চিশতি বাবা তুমি সাবেরির ফুল। ভক্তগণে চাই বাবা তোর চরণের ধূল, ফারুক চিশতি বাবা তুমি সাবেরির ফুল। আঙ্গুল দিয়ে কিডনি রোগী করিলে ভালো, দিয়ে কিডনি রোগী করিলে ভালো। অন্ধকারে তুমি বাবা জ্বালাইলা আলো। অন্ধকারে তুমি বাবা জ্বালাইলা আলো। আঙ্গুল দিয়ে কিডনি রোগী করিলে ভালো, অন্ধকারে তুমি বাবা জ্বালাইলা আলো। আমার এলে করেলো তোমার পরে বুলবুল, আরে আমারে করেলো তোমার পরাণের বুলবুল। ওরে আমারে করেলো তোমার প্রেমের বুলবুল। ফারুক চিশতি বাবা তুমি সাবেরিয়া ফুল। ওরে ভক্তগণে চাহে বাবা চরণের ধূল, ফারুক চিশতি বাবা তুমি সাবেরির ফুল। ভক্তগণে চাহে বাবা তোর চরণের ধূল, ফারুক চিশতি বাবা তুমি সাবেরির ফুল। পদ্মা নদী হেঁটে তুমি হইলে বাবা পার, পদ্মা নদী হেঁটে তুমি হইলে বাবা পার। কে বুঝিতে পারে বাবা মহিমা তোমার। রেখে বুঝিতে পারে বাবা মহিমা ওরে তোমার। পদ্মা নদী হেঁটে তুমি হইলা বাবা পার, কে বুঝিতে পারে বাবা মহিমা তোমার। ভেবে কয় শাহ আলম সরকার তুমি প্রেমের মূল, এ ভেবে তো শাহ আলম সরকার তুমি প্রেমের মূল। ওরে ভেবে কয় শাহ আলম সরকার তুমি প্রেমের ও মূল। বাবা চিশতি বাবা তুমি সাবেরিয়া ফুল। ওরে ভক্তগণে চাই বাবা তোর চরণের ধূল, ফারুক চিশতি বাবা তুমি সাবেরির ফুল। ভক্তগণে চাই বাবা তোর চরণের ধূল, ফারুক চিশতি বাবা তুমি সাবেরির ফুল। মাঝি ছাড়া নৌকা চলে তোমার ইশারায়, মাঝি সারা নৌকা চলে তোমার ইশারায়। কত বড় আল্লাহর ওলি তুমি এ ধরায়। ওরে কত বড় আল্লাহর ওলি তুমি এ ধরায়। মাঝি ছাড়া নৌকা চলে তোমার ইশারায়, কত বড় আল্লাহর ওলি তুমি এ ধরায়। আখেরাতে দিও আমায় অকুলেতে কুল, ওরে আখেরাতে দিও আমায় অকুলের কুল। আখেরাতে দিও আমায় অকুলেতে কুল। ফারুক চিশতি
সৃষ্টি বাবা তুমি সাবেরের ফুল ভক্তগণের চাই বাবা তোর চরণের ধুল ফারুক সৃষ্টি বাবা তুমি সাবেরিয়া ফুল ভক্তগণের চাই বাবা তোর চরণের ধুল ফারুক সৃষ্টি বাবা তুমি চিশতিয়ার ফুল। এটা শুধু আমাদের দরবার সেটা বলছি না, এটা অন্য দরবারও হতে পারে। শিল্পীদের স্বাধীনতা দিতে হয়। আর সব কিছু যে শুধু মানে মঞ্চে বলাই যাবে না, বিষয়টা ঠিক ওরকম না। অনেক কিছুই মানুষ মনের আবেগে এক সময় শ্রোতাদের সাথে শেয়ার করে। একটা শিল্পীর সবচাইতে একটা মঞ্চের মধ্যে বড় বান্ধবকে জানেন? এটা হলো তার অডিয়েন্স, শ্রোতারা। একটা শিল্পী মন খুলে একটা কথা বলবে, মনে দুঃখ শেয়ার করবে, এটা খুব স্বাভাবিক বিষয়। যা বলার এটা আমারই কইেন, হ্যাঁ, কারণ আমি আজকে যারে লইছি দয়া করে এরে কিছু কইেন না। আমার আপনারা মারতেও পারবেন, কাটতেও পারবেন, 10 হাত পানির নিচেও গাইরা রাখতে পারবেন, আমি কিচ্ছু কমু না। কিন্তু আমাদের সাথে যারা আছে তাদেরকে দয়া করে কিছু কইেন না, কারণ আমি আপনাদের আপন হইলেও তারা কিন্তু আপনাদের এত আপন না। হ্যাঁ, তারা গান গাবে, আনবেন, আসবে, আনবেন না, তারা জীবনেও আর আসবে না। কাজেই যা করার যা বলার এটা আমারই বললেন। ধন্যবাদ। আমার যা জিজ্ঞাসা ছিল, যদিও এত কথার প্রয়োজন ছিল না, আমার বাজান না বললেও পারত, তারপরও খুব সুন্দর করে অনেক সময় নিয়ে আপনাদেরকে বুঝাইছে যে আপনাদের কোনো লস হয়েছে না, খারাপ লাগছে না। দরবারে কেউ আসবে কেউ যাবে, পৃথিবীতেই মানুষ আসে আবার যায়, কেউ থাকার জন্য আসে না, কেউ যাবে কেউ আসবে, এটাই হলো দুনিয়ার নিয়ম নীতি। এটা নিয়ে আফসোস করার কিছু আছে? আমার কাছে আমার বাজান একটা কথা জিজ্ঞেস করছে, খেলাফতি কি? খেলাফতিটা কি? আমাদের দরবারেও লক্ষ লক্ষ মুরিদান আছে, কিন্তু খেলাফত পাইছে কয়জনে? আসলেই তো খেলাফত পাইছে কয়জনে? খেলাফতির যে বিষয়টা, এটা কোনো ছেলে খেলার মোয়া না, এটা অনেক বড় ব্যাপার। একজন মুর্শিদ যদি একজন ভক্তকে মনে করে যে আমি যে দায়িত্ব দিব, তাকে যে আমার খলিফা বানাবো, প্রতিনিধি বানাবো, সেই দায়িত্বটা সে সঠিকভাবে পালন করতে পারবে কি না, এটা একজন মুর্শিদ কেবলা ভালো বুঝেন, ভালো জানেন। যদি কোনো মুর্শিদ কেবলা বুঝতে পারেন যে না, আমার এই ভক্তটা আমার খেলাফত পাওয়ার সে যোগ্য, আমার দায়িত্ব প্রতিনিধিত্ব সে অর্জন করার দায়িত্ব এবং এটাকে রক্ষা করার তার যোগ্যতা আছে, তবেই একজন গুরু একজন ভক্তকে খেলাফত দান করে। আমরা তো না বুঝে অনেক অনেক পীর মুর্শিদের কাছে অনেক জিনিস চায় ফেলাই, কিন্তু গুরুর দরবারে গুরুর কাছে অনেক জিনিসই চাওয়া যায় না। তার মধ্যে প্রথম যেটা, এটাই হলো খেলাফত। এটা চাওয়া যাবে না। এটা যদি মুর্শিদ কেবলা আপনাকে দয়া করে, কৃপা করে, মায়া করে, উপযুক্ত মনে করে, তাহলেই আপনাকে কেবল এই খেলাফতিটা দান করতে পারে। আমি খুব সংক্ষিপ্তভাবে আমি কথাটার মীমাংসা করার জন্য চেষ্টা করলাম। তারপর আমার বাজান অনেক গুণী মানুষ উনি, কিন্তু আমি আজকে ব্যর্থ। কারণ হলো আমি তো ওইভাবে আমি যে কিছু জানবো, কিছু জিজ্ঞেস করব, আমি ওই পরিস্থিতিটার মধ্যে আজকে নাই। এই জন্য আর কোনো দিকে না যাই, মনের দুঃখ মনেই রইল, কিছু আর না কই। আমি ছোট্ট করে একটা দরবারি গান করি। এই দরবারি গানের পরে আমরা কিছু বিচ্ছেদ গান আছে আমার, যেগুলি আমার কিছু ভাইদের আদেশ অনুরোধ, আমি চেষ্টা করব সেই গানগুলি করার জন্য। ধন্যবাদ সবাইকে।
মেহেদি করে ভাই দরবারে আর না গাই, একটু বিচ্ছেদ গাই, তুমি একটু বেলাটা বাজাও, এক দুইটা স্টেজ বাজাও, বাজাও বাজাও। না সাউন্ড খুব চমৎকার সাউন্ড, বাজাও বাজাও বাজাও। ওরে বুকটা ভাঙা বাড়ি ভাঙা আমার ভাঙা মনে আর কি হবে আমার ফারুক চাঁদের লনহরে আশায় আশায় দিন যে আমার গেল ওদি গেল হরে মুছে আশায় দিন যে আমার গেল ওদিন গেল মিছে আসে দিন যে আমার গেল ওদিন গেল মিছে আসে দিন যে আমার গেল মন ভাঙা মোর হৃদয় রে ভাঙা ভাঙায় আমার বুক ফারাক চাল রে ভাঙায় আমার সাবের পাক রে মন ভাঙা হৃদয় রে ভাঙা ভাঙায় আমার বুক ভাঙায় আমার বুক দয়াল রে মন ভাঙা মোর হৃদয় রে ভাঙা ভাঙায় আমার বুক দরদি রে ভাঙায় আমার আরে এখন ভাঙায় পালা বৃদ্ধি আর কি দিবে সুখ রে মিছে আশায় দিন যে আমার গেল ওদি গেল রে মিছে আশায় দিন যে আমার গেল
যে আমার গেল ও মিছে আশার দিন যে আমার গেল। ভাঙা নদীর কুলেরে থাকি ভাঙায় আমার ঘর সাবের পাকড়ে ভাঙায় আমার ঘর পারবেশ নুরি রে ভাঙা নদীর কুলেরে থাকি ভাঙায় আমার ঘর, ভাঙায় আমার ঘর, দয়াল রে। ভাঙা নদীর কুলেরে থাকি ভাঙায় আমার ঘর পারবেশ করি ভাঙায় আমার ঘর। আরে এখন ভাঙায় খিনির বুকে করলো না আর চরহরে মিছে আশায় দিন যে আমার গেল ওদি গেল হরে মিছে আশায় দিন যে আমার গেল। দিন যে আমার গেল মিছে আশার দিন যে আমার গেল। নাও ভাঙা মোর গাওরে ভাঙা ভাঙা নায়ের ছায়া পারবেশ করি ভাঙা নায়ের সাদের পাকরে নাও ভাঙা মোর গাওর ভাঙান বাগান ছায়া ফারুকতাম ভাঙান ছায়া দয়াল রে। ভাঙান নায়ের ছয়ারে দয়াল ভাঙান ছায়া ফারুকতাম ভাঙান ছায়া। ওরে এখন মুর্শিদ নামের পালরে না ভাঙ্গা মস্তুল দিয়া রে মিছে আশায় দিন যে আমার গেল ওদি গেল হরে আশায় আশায় দিন যে আমার গেল।
কুল ভাঙা ওই কুল রে ভাঙা ভাঙা দোলা কুল পরমেশ্বরী ভাঙা দোলা সাদের পাকরে এ ফুল ভাঙা ওই ফুল রে ভাঙা ভাঙা বাবা কুল ফারুক চাঁদ ভাঙা বাবা কুল দয়াল রে এ কুল ভাঙা ওই কুল রে ভাঙা ভাঙা দোলা কুল ফারুক চাঁদ রে ভাঙা দোলা ওরে এখন মহারাইয়া জগতে ভাঙা দুঃখিনিয়া বুলো রে ও ফুল জাগা ধরে তুমিয়া ভুলে ওরে এখন মহারাইয়া জগতে ভাঙা কই দুখিয়া ভুলো রে মিছে আশাই দিন যে আমার গেল দিন গেল রে মিছে আশাই দিন যে আমার গেল ও দিন গেল আমার গেল আশায় আশায় দিন গে আমার গেল ওরে বুকটায় আমার ভালো বাড়ি ভাঙায় আমার মহান আরে এখন ভাঙা মনে আর কি হবে আমার ফারুক চিস্তির মিলন রে আশায় আশায় দিন যে আমার গেল দিন গেল রে মিছে আশায় দিন যে আমার গেল দিন গেল রে মিছে আশায় দিন যে আমার গেল দিন গেল রে আশায় আশায় দিন যে আমার গেল মিছে আশায় দিন যে আমার গেল আশায় আশায় দিন যে আমার গেল হারমোনিয়াম না কই নাই তো ওরে পরের ঘরে পরের ঘরে
নিজের ঘরের মালামাল ও তোরা পন ঘরে বেঁধেছে গোলমা পাগলা রে খেপারে তোর আপন ঘরে বেঁধেছে গোলমাল পাগলা রে খেপারে আপন ঘরে বেঁধেছে গোলমাল পাগলা রে খেপারে আপন ঘরে বেঁধেছে গোলমাল পাগলা দর্জনা বাহির দরজায় 6 জন রয় ভিতরের কামরায় বিষয়ের বিষ দাঁতে কামরায় মোহের মায়া জাল বিষয়ের বিষ দাঁতে কামড়ায় মোহ মায়া যায় বিষয়ের বিষ দাঁতে কামড়ায় মোহ মায়া যায় ধৈর্য না তোর বাহির দরজায় 6 জন রয় ভিতরের কামরায় বিষয়ের বিষ দাঁতে কামরায় মোহে মায়া জাল ওঝায় আছে পরতন্ত্রে পাগলা বিষ নামে না চালান মন্ত্রে ওঝায় আছে ষড়যন্ত্রে সব করে দি লিপয় মাল তুই সব করে দি লিপয় মাল আপন ঘরে বেঁধেছে গোলমাল পাগলা রে খেপারে তোর আপন ঘরে বেঁধেছে গোলমাল ও পাগলা রে খেপারে আপন ঘরে বেঁধেছে গোলমাল ও তোর বাহিরে বীরত্ব ভারী ভিতরে তো প্রবল্লরি তোরে দিয়ে নাকে দড়ি ঘুরায় চিরকাল তোরে দিয়ে নাকে ধরি ঘুরায় চিরকাল তোরে দিয়ে নাকে ধরি ঘুরায় চিরকাল বাহিরে বীরত্ব ভারী ভিতরে তো প্রবল্লরি তোরে দিয়ে নাকে দড়ি ঘুরায় চিরকাল বিষয় মদে হয়ে মত্ত জাগলো না তোর আত্মতত্ত্ব বিষয় মদে হয়ে মত্ত
কেবল স্বার্থে রিঝামাল পাগলা, কেবল স্বার্থে রিঝামাল, আপন ঘরে বেঁধেছে গোলমাল। ও পাগলা রে খেপারে তোর আপন ঘরে বেঁধেছে গোলমাল। পাগলা রে খেপারে তোর আপন ঘরে বেঁধেছে গোলমাল। ও তোর টাকা পয়সা সিন্দুক ভরা, পার হতে তো নায়েক করা, ঘাটের মাঝি ভীষণ করা, দুরন্ত ভয়াল। আয় ঘাটের মাঝি ভীষণ করা, দুরন্ত বয়া। আয় ঘাটের মাঝি ভীষণ করা, দুরন্ত বয়া। ও তোর টাকা পয়সা সিন্ধুক ভরা, পার হতে তো নায়েক করা, ঘাটের মাঝি ভীষণ করা, দুরন্ত ভয়াল। ধুলায় দিয়ে গড়াগড়ি, ও তুই কুড়ায় এলো পারের করি, ধুলায় দিয়ে গড়াগড়ি। তুই কুড়ায় এলো পারের করি, আমার ফারুক চাঁদের চরণে পড়ি। আমার ফারুক চাঁদের চরণে পড়ি। ফারুক চিশতির চরণে পড়ি, নিজের কো রসামাল, এবার নিজের কো গাসামাল, আপন ঘরে বেঁধেছে গোলমাল। ও পাগলা রে খেপারে তোর আপন ঘরে বেঁধেছে গোলমাল। ও পাগলা রে খেপারে তোর আপন ঘরে বেঁধেছে গোলমাল। পাগলা অজানায়ে সংসার পুরে, পথ না চিনে মইলেম ঘুরে, পড়ে আছি বহু দূরে, এলো সন্ধ্যাকাল। বহু দূরে এলো সন্ধ্যাকাল। আয় পড়ে আছি বহু দূরে এলো সন্ধ্যাকাল। অজানায়ে সংসার পুরে, পথ না চিনে মইলেম ঘুরে, পড়ে আছি বহু দূরে, এলো সন্ধ্যাকাল। বেটা মোহমুগ্ধ মোহিত
কৃষ্ণ তমাল, ত্যাগ করে কৃষ্ণ তমাল। আপন ঘরে বেঁধেছে গোলমাল, ও পাগলা রে খাপারে তোর। আপন ঘরে বেঁধেছে গোলমাল, পাগলা রে খাপারে তোর। আপন ঘরে বেঁধেছে গোলমাল। বসত করা ঘরের মধ্যে পাগলা ছয়জন ফেরে তোর বিরুদ্ধে। বসত করা ঘরের মধ্যে পাগলা ছয়জন ফিরে তোর বিরুদ্ধে, একাকী তাহাদের যুদ্ধে। একাকী তাহাদের যুদ্ধে পারবি না রে বেশামাল, তুই পারবি না রে বেশামাল। আপন ঘরে বেঁধেছে গোলমাল, পাগলা রে খাপারে তোর। আপন ঘরে বেঁধেছে গোলমাল, পাগলা রে খাপারে তোর। আপন ঘরে বেঁধেছে গোলমাল, পাগলা রে খাপারে তোর। আপন ঘরে বেঁধেছে গোলমাল।